সেই রবের প্রতি আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আল্লাহ পাকের নবীজি যখন জন্মগ্রহণ করলেন, সমস্ত মাখলুকাত তারা যেন খুশি, আল্লাহর শুকর আদায় করল। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে এই পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আবার যখন আল্লাহ পাকের নবীজি এই মাসেই আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, চলে যাওয়ার কারণে তার সাহাবীরা এবং যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতরা তারা কান্না করেছে, আল্লাহর কাছে বলেছে, এমনকি রহমতের ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে রাসূলের কথাগুলো বলেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি এই মাসে যে জন্মগ্রহণ করেছে, এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমরা পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আতালা ইয়াদুনা ইলাল ইবলি কাইফা খলাকাত। সুতরাং তোমরা কি লক্ষ্য করো না, যেই উট দিয়েছে ওই মরুভূমির প্রান্তরে ওই সময় উটেরই বেশি কাজ ছিল। এই উট আল্লাহ রাব্বুল আলামিন উটের যে ললি অনেক লম্বা দিয়ে দিয়েছে, যেখানে যা প্রয়োজন সেরকম করে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। যখন মরুভূমির প্রান্তরে ঘূর্ণিঝড় হতো, সাইক্লোন ঝড় হতো, মাঝে থাকলে মানুষ উড়ে যাবে অথবা ওই উটগুলো উড়ে অন্য দেশে চলে যাবে। এই উটগুলো যখন তারা বুঝতে পারে যে এখন সাইক্লোন হচ্ছে, ঝড় হবে, ওই উটগুলো তাদের মেধা খাটিয়ে অতি দ্রুত পাহাড়ের কাছে চলে যায়। কোথায় যায়? পাহাড়ের কাছে যায়। তাদের অনেক এই ঘাটটা মাথাটা লম্বা, তো ওই পাহাড়ের মধ্যে মাথাটা ঢুকায়া দিয়ে তারা অনেকক্ষণ পর্যন্ত 3-4 দিন পর্যন্ত তারা এই নিঃশ্বাস ছাড়া থাকতে পারে। আল্লাহ পাক তাদের জন্য একটা রিজার্ভ করে দিয়েছেন তাদের শরীরের মধ্যে, মানে সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কয়েকদিন পানি যদি নাও দেন, এই উটকে উটের পানি রাখার মতো সেরকম জায়গা আল্লাহ পাক সেট করে দিয়েছেন। এই উটকে কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলতেছেন যে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আকাশকে আমি নির্মাণ করেছি। দেখুন, এই আকাশ বানিয়েছে আল্লাহ পাক। এই আকাশে কোনো পিলার নাই, কোনো খুঁটি আছে? কোনো খুঁটিও নাই, কিছু নাই। দুনিয়ায় যদি কোনো ঘর বাড়ি বানান, যাই বানান, আপনার খুঁটি লাগবে, পিলার লাগবে, এখন আশা থাকবে না। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন যে বড় বড় পাহাড় দিয়ে দিয়েছেন। কি জন্য জানেন? এই জমিনের জন্য পাহাড় হলো ভালো। যেমন করে ঘরের খুঁটি এবং পিলার না দেন, যদি পিলার না করেন ঘর থাকে না। ওই পাহাড় যদি না থাকে, এই পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কি হয়ে যাবে? ওই জীবন, ওই পাহাড়ি এই পৃথিবীর জন্য হলো প্যারাক স্বরূপ। এই পৃথিবীটা যাতে করে ভূমিকম্প না হয়, এই পাহাড় যেদিন কেটে শেষ হয়ে যাবে, সমানে ভূমিকম্প হবে, দেশগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু সেরকম করে সেট করে দিয়েছেন। ঠিক আছে? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনকে রব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন। এই জমিন বান্দার জন্য, সমস্ত মাখলুকাতের জন্য জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি রিজার্ভ করে দিয়েছেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, সুতরাং আল্লাহ পাক বলেছেন, নবী গো, আপনি শুধু উপদেশ দিতেই থাকেন আর আপনি উপদেশের কথা আপনি বলতেই থাকেন।
কি দিতে থাকেন? মানুষকে উপদেশের কথা বলেছেন, উপদেশ দিতেই থাকেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনাকে র‍্যাব পুলিশ হিসাবে পাঠাই নাই, তাদেরকে লাঠি দিয়ে তাদেরকে প্রহার করে করে তুমি ইসলামের পথে নিয়ে এসো, নবীকে এই কথা বলা হয় নাই। আপনি শুধু দাওয়াত দেন আর উপদেশ দেন, ঠিক আছে? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, সেজন্য আমরাও উপদেশগুলো আমরা বলতেছি, আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই ভালো কাজ করবেন, কি কন? তবে যে ব্যক্তি অস্বীকার করবে, মুখ ঘুরিয়ে দিবে, আল্লাহ পাক কি বলতেছে দেখেন, অস্বীকার করবে আর মুখকে ঘুরিয়ে দিবে, তাদের জন্য কি দেখেন আল্লাহ পাক বলেছেন, সায়ুআযিবুহুল্লাহু আযাবান আকবার। সুতরাং তাদের জন্য সবচেয়ে বড় কঠিন আযাব তাদের জন্য রেখে দিয়েছেন, বড় আযাব। আল্লাহর হাতে যদি আযাব আল্লাহ পাক দেয়, এমন কেউ নাই যে সেখান থেকে ছাড় পাবে, কি কর? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে। কেউ যদি বলে না আমি আল্লাহর কাছে ধরা দেব না, না, সবাইকে আল্লাহর কাছে ধরা দিতে হবে। শুধু আল্লাহ পাকের বান্দা তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। বান্দারে তুমি কি করেছো হিসাব দাও, হিসাব দিয়ে কি পুরোতে পারবো বলেন? সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি সঠিক পথে এসেছি, আর কোনোদিন খারাপ কাজ করব না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও, কি করে দাও? আমার হিসাবটা সহজ করে দাও। রব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহু। আল্লাহ পাক বলতেছেন নবী আপনি বলে দেন, আমি যাকে ইচ্ছা, আমি রব বলতেছি, আমি যাকে ইচ্ছা তাকে আমি রিজিক গুলো বৃদ্ধি করে দেয়, মানে খাবার অর্থ সম্পদ গুলো আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বৃদ্ধি করে দেয়, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক সংকুচিত করে দেয়, কমায়া দেয়। এটা আল্লাহ পাক বলতেছেন ওয়ালা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো চাকরি চুরি ধরে রাখা যাবে না, কি কারণ সম্পদ আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, চাকরি চুরি ধরে রাখা যাবে না। আল্লাহ পাক বলতেছে এই সম্পদগুলো ব্যয় করো, কি করো? সম্পদগুলো ব্যয় করো। যদি ব্যয় করতে পারো, আল্লাহ পাক বলতেছে অবশ্যই আমার ওই বান্দাদেরকে আমি উত্তম রিজিক তাদের জন্য দেব। কি দেব? উত্তম রিজিক। সেজন্য আমরা দানটা একবারে ভুলে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে যখন ওয়াজ করেছেন, সাহাবীরা পাগলের মতন দান করেছেন। সেজন্য আমরা মা বোনরা, ভাই বাচ্চারা অবশ্যই এই দানকে আমরা ভুলবো না। যার যেরকম সম্পদ আছে সেই সম্পদ অনুযায়ী আপনারা দান করবেন। দান করলে পরে আল্লাহ পাক বলতেছে উত্তম রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ।